ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে আগুনের খেলা খেলছেন? ইরান কি হবে দ্বিতীয় ইরাক? ইতিহাস কি নিজের পুনরাবৃত্তি করে? 2003 সাল জর্জ ডব্লিউ বুশ গণবিধ্বংসী অস্ত্র আর গণতন্ত্র এর দোহাই দিয়ে ইরাক আক্রমণ করলেন। ফল কি হলো? লাখ লাখ মানুষের মৃত্যু, বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় আর মধ্যপ্রাচ্যে এক চরম অস্থিতিশীলতা। আজ 2026 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই একই স্ক্রিপ্টে অভিনয় করতে চাইছেন। প্রশ্নটা সোজা, ট্রাম্পের ইরান নীতি কি তাকে হিরো বানাবে, নাকি বুশের মতো এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেবে? বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও বিমান বাহিনীর যে উপস্থিতি, তা 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সমাবেশ। ট্রাম্প চাইছেন ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করতে। যদি তিনি ইরানে হামলা করেন, তবে তিনি নিজের সমর্থকদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আর যদি হামলা না করে এই বিশাল বাহিনী ফিরিয়ে আনেন, তবে বিশ্বজুড়ে তার ইমেজে বড় ধাক্কা লাগবে। সোজা কথায়, ট্রাম্প এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় আছেন। বুশ বনাম ট্রাম্প, মিল কোথায়? বুশ যেমন ইরাক আক্রমণের আগে ক্ষেপণাস্ত্র ভয় দেখিয়েছিলেন, ট্রাম্পও ঠিক তাই করছেন। তিনি বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র নাকি এখন ইউরোপ ছাড়িয়ে খোদ আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। মজার ব্যাপার হলো, গত বছরে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন আবার ভয় দেখাচ্ছেন কেন? এই যে তথ্যের গোলকধাঁধা, এটা হুবহু 2003 সালের সেই ভুল গোয়েন্দা তথ্যের কথা মনে করিয়ে দেয়। ইরান কি ইরাকের মতো সহজ লক্ষ্য? একেবারেই না। বিশ্লেষকরা বলছেন ইরান রাষ্ট্র হিসেবে সাদ্দামের ইরাকের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সংগঠিত। নেতৃত্বের শূন্যতা। যদি ট্রাম্প ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করেন, তবে সেখানে কে আসবে? মার্কিন গোয়েন্দাদের মতে জায়গাটা দখল করবে আরও কট্টরপন্থী রিভলিউশনারি গার্ড কোর। জনগণের সমর্থন। বুশ ভেবেছিলেন মার্কিন সেনাদের ইরাকে মুক্তিদাতা হিসেবে ফুল দিয়ে বরণ করা হবে। বাস্তব ছিল তার উল্টো। ট্রাম্পও যদি ভাবেন ইরানিরা তাকে লাল গালিচা সম্বর্ধনা দেবেন, তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। আসল উদ্দেশ্য কি? আসলে ট্রাম্প চান ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখতে। জিমি কার্টার থেকে শুরু করে জো বাইডেন, কেউ যা পারেননি, ট্রাম্প সেটা করে দেখাতে চান। ইরানের আয়াতুল্লাদের ক্ষমতাচ্যুত করা। তিনি ভাবছেন ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক এখন দুর্বল, তাই এটাই মোক্ষম সময়। কিন্তু ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের ধুলোবালিতে ওয়াশিংটনের অনেক বড় বড় হিসাবই অতীতে মিলেমিশে একাকার হয়ে গেছে। ইরান কি নতি স্বীকার করবে? সম্ভবত না। লিবিয়ার গাদ্দাফির পরিণতি দেখে ইরান বুঝে গেছে যে অস্ত্র ছেড়ে দিলে জীবন বাঁচে না। অন্যদিকে ট্রাম্পের জন্য এটা ইগো আর রাজনীতির লড়াই। যদি সত্যি যুদ্ধ বাঁধে, তবে সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি আর নিরাপত্তাকে খাদের কিনারে নিয়ে যাবে। ট্রাম্প কি পারবেন এই আগুনের খেলা থেকে নিজেকে বাঁচাতে, নাকি তিনিও বুশের মতো এক অন্তহীন যুদ্ধের স্রষ্টা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবেন? মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এখন চালের পর চাল দেয়া হচ্ছে, যা শুনে মনে হচ্ছে বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে আমেরিকার সবথেকে শক্তিশালী এবং ঘাতক অস্ত্র F-22 র্যাপটর স্টেলথ ফাইটার জেট অবতরণ করেছে। এটা কেন এত বড় খবর? কারণ 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বড় সামরিক জমায়েত আর কখনো দেখা যায়নি। F-22 র্যাপটর কেন এই যুদ্ধ বিমান এত স্পেশাল? এটি একটি স্টেলথ ফাইটার, যার মানে হলো এটি রাডারে ধরা না দিয়ে শত্রু দেশের আকাশসীমায় ঢুকে নিখুঁত হামলা চালাতে পারে। ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি থেকে সরাসরি এগুলো ইসরায়েলে আনা হয়েছে। এর সাথে আছে শত শত কার্গো বিমান আর জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার। সহজ কথায়, আমেরিকা কেবল ভয় দেখাচ্ছে না, তারা ট্রিগারে আঙুল রেখে তৈরি হয়ে আছে। ট্রাম্পের ডেডলাইন এবং জেনেভা বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের দাবি পরিষ্কার, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি ঠিকই, কিন্তু দরকার পড়লে তিনি মার্কিন বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে এক সেকেন্ডও ভাববেন না। ট্রাম্পের বিশ্বাস, যুদ্ধ হলে আমেরিকা খুব সহজেই জিতে যাবে। কিন্তু পর্দার আড়ালে পেন্টাগনের জেনারেলরা কি সত্যিই এত নিশ্চিত? সেটাই বড় প্রশ্ন। ইসরায়েলের সংশয় এবং ইরানের পাল্টা হুঙ্কার। এদিকে ইসরায়েল এই কূটনৈতিক আলোচনা একদম ভরসা পাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর মতে, সে দেশের নীতি নির্ধারকরা মনে করছেন ইরানের ওপর মার্কিন হামলা এখন অনিবার্য। তাদের ভয়, ইরান আলোচনার নামে কেবল সময় নষ্ট করছে, যাতে তারা নিঃশব্দে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে।
অন্যদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। ইরানের রিভলিউশনারি গার্ড কোর IRGC দক্ষিণ উপকূলে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। তারা ড্রোন, মিসাইল আর মর্টার দিয়ে পরিষ্কার বার্তা দিচ্ছে, আঘাত করলে পাল্টা আঘাত আসবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক রাভানচি হুঁশিয়ারি দিয়েছেন যে এটি আমেরিকার জন্য একটি বিপজ্জনক জুয়া হতে পারে। আসল ঝুঁকিটা কোথায়? এখানে একটা খুব জটিল সমীকরণ আছে। আমেরিকার লক্ষ্য ইরানকে ভয় দেখিয়ে বা হামলা করে তাদের পারমাণবিক স্বপ্ন চুরমার করা। ইরানের লক্ষ্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং পারমাণবিক প্রযুক্তি ধরে রাখা। ইসরায়েলের লক্ষ্য ইরানকে চিরতরে পঙ্গু করে দেয়া, যাতে তারা আর কোনোদিন হুমকি হতে না পারে। সামরিক শক্তিতে সমকক্ষ না হয়েও আঞ্চলিক কূটনীতিকে কাজে লাগিয়ে তেহরান তার অবস্থান শক্ত করেছে। 2023 সালের চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে উপসাগরীয় দেশগুলোও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। সৌদি আরব, ওমান, তুরস্ক ও কাতার ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বলে জানা গেছে। ফলে ইরানের সম্ভাব্য বিজয় সামরিক ময়দানে নয়, বরং যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষায়, আঞ্চলিক সম্পর্ক জোরদার করে এবং সংঘাতের রাজনৈতিক মূল্য বাড়িয়ে তেহরান চাপ মোকাবিলা করে নিজ অবস্থান অটুট রাখতে পারে। ইরান আমেরিকা উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে একগুঁয়ে দেশ মুখোমুখি দাঁড়ায়, তাহলে কি হয়? উত্তরটা এখন লেখা হচ্ছে হরমুজ প্রণালীর নীল জলে, পার্চিনের মাটির নিচে আর ট্রাম্পের টুইটের প্রতিটি শব্দে। ইরান একটা নোটিশ জারি করেছে, নাম নোটা, নোটিস টু ইয়ারম্যান, মানে বিমান চালকদের সতর্কবার্তা। বলছে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় রকেট পরীক্ষা চালানো হবে। এটা শুনতে সাধারণ মনে হলেও একদম সাধারণ নয়, কারণ এই নোটিশ দেওয়া হয়েছে ঠিক তখন যখন আমেরিকা ইরানের কাছের সমুদ্রে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, যখন ট্রাম্প বলছেন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সামরিক হামলা হবে। এটা কাকতাল নয়, এটা বার্তা। ট্রাম্পের হিসাব কি? ট্রাম্প বলছেন ইরানের কর্মকর্তারা খারাপ আলোচক। তার ভাষায় চুক্তি হতে পারত, কিন্তু ইরানের জেদের কারণে B-2 বোমারু বিমান পাঠাতে হয়েছে। এখন আবার আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু একই সাথে ট্রাম্প বলছেন ইরান চুক্তি চায়, কারণ চুক্তি না হলে যা হবে সেটা ইরান চায় না। এই বক্তব্যের মধ্যে একটি কৌশল আছে, চাপ দাও, ভয় দেখাও, তারপর টেবিলে বসাও। ট্রাম্প এই কৌশল আগেও ব্যবহার করেছেন, উত্তর কোরিয়ার সাথে, চীনের সাথে। কিন্তু ইরান উত্তর কোরিয়া নয়। ইরান কি বলছে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানালো হরমুজ প্রণালীর দিকে লাইভ মিসাইল ছোড়া হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য পথ। আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি বললেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তিনি আরো বললেন 47 বছর ধরে আমেরিকা ইরানকে শেষ করতে পারেনি। এটা আমেরিকার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি। এই কথাগুলো শুধু বক্তৃতা নয়, এটা আত্মবিশ্বাসের প্রকাশ। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর তেল ও গ্যাস যায় হরমুজ দিয়ে। এর বেশিরভাগ গন্তব্য এশিয়া, বিশেষত চীন, যে এখন ইরানের একমাত্র বড় তেল ক্রেতা। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, বিশ্বের জ্বালানি বাজারে আগুন লাগবে, তেলের দাম আকাশ ছোঁবে, এশিয়ার অর্থনীতি টলমল করবে। ইরান এই অস্ত্রটা জানে আর তাই ব্যবহার করছে। রাশিয়া এলো কোথা থেকে? এই পুরো নাটকের মাঝে রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দরে নোঙর করলো, ওমান উপসাগরে যৌথ মহড়া করলো। বার্তাটা পরিষ্কার, ইরানের পেছনে রাশিয়া আছে। আমেরিকা একা ইরানকে চাপ দিতে গেলে হিসাব জটিল হয়ে যাবে। তাহলে কি হবে? দুই পক্ষই আলোচনা চাইছে। ওমানের মধ্যস্থতায় 2 দফা বৈঠক হয়েছে। ইরান বলছে পারমাণবিক অস্ত্র মানাচ্ছে না, যাচাই করতে পারো। আমেরিকা বলছে বিশ্বাস নেই। এই অবিশ্বাসের মাঝে দুই পক্ষ অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস বলে এই পরিস্থিতিতে একটা ছোট ভুল, একটা মিসাইল, একটা ভুল বোঝাবুঝি সব শেষ করে দিতে পারে। বিশ্ব এখন দম বন্ধ করে দেখছে। তেহরানের বাইরে 5000 কবর, এটা কি যুদ্ধের ঘোষণা? তেহরানের বাইরে খোঁড়া হয়েছে 5000 কবর আমেরিকার সৈন্যদের জন্য। ইরানের বেহেস্ত জাহরা কবরস্থানের প্রধান জানিয়েছেন মুসলিম কবরস্থানে মার্কিন সৈন্যদের দাফন করা যাবে না, তাই আলাদা ব্যবস্থা। এই একটা খবরই বলে দেয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভিডিওটা দেখলে গায়ে কাঁটা দেবে।
ইরানি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। শুরুতে দেখা যাচ্ছে জর্ডানের মাফরাক সালতি বিমান ঘাঁটি, শান্ত, নিস্তব্ধ, উপর থেকে তোলা ছবি। তারপর হঠাৎ কেটে যায় দৃশ্য। ফাইটার জেট ছুটে আসে, ইঞ্জিনের গর্জন। বার্তাটা অনুবাদ করতে হয় না, আমরা জানি তোমার ঘাঁটি কোথায়, আমরা পৌঁছাতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন এটা প্রচার যুদ্ধের হিসেবে পদক্ষেপ, হয়তো তাই, কিন্তু এই প্রচার যুদ্ধের পেছনে যে আত্মবিশ্বাস সেটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। জেনেভায় আলোচনা, সমুদ্রে যুদ্ধ জাহাজ। একটা দৃশ্য কল্পনা করুন, দুজন মানুষ টেবিলে বসে শান্তির কথা বলছে, কিন্তু টেবিলের নিচে দুজনেরই হাতে বন্দুক। এটাই এখন ইরান আমেরিকার অবস্থা। ওমানের মধ্যস্থতায় জেনেভায় দ্বিতীয় দফা আলোচনা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলছেন তারা ফলাফলমুখী কূটনীতি চান। IAEA প্রধানের সাথে দেখা করেছেন। ইরান দাবি করছে পারমাণবিক অস্ত্র চায় না, শুধু বেসামরিক কাজে পারমাণবিক শক্তির অধিকার চাই। কিন্তু একই সাথে ইরান হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে দ্বিতীয়বারের মতো নৌ মহড়া চালিয়েছে। রাশিয়ার সাথে যৌথ মহড়া চলছে। আলোচনা আর মহড়া পাশাপাশি। ট্রাম্প কি চান সত্যি? ট্রাম্প বললেন ইরানে শাসন পরিবর্তন হলেই ভালো। 47 বছর ধরে সমস্যা চলছে, এবার চিরতরে শেষ করতে চান। একই সাথে বললেন ইরান চুক্তি চায়, চুক্তি না করলে পরিণতি ভালো হবে না। আমেরিকা ইতিমধ্যে পাঠিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। আরেকটি ক্যারিয়ার আসছে। উপসাগর অঞ্চলের দেশগুলো সতর্ক করে দিয়েছে যে কোনো হামলা গাজার পর আরেকটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানের জেনারেলের সরাসরি হুমকি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাভি ট্রাম্পকে সরাসরি বললেন, দুইবার ভাবো, যদি সত্যিই যুদ্ধ চাও তাহলে আলোচনার কথা তুলছো কেন? আর যদি যুদ্ধ করো এমন শিক্ষা দেওয়া হবে যা ভুলবে না। এই কথাগুলো খালি হুমকি নয়। ইরানের হাতে মিসাইল আছে, হরমুজ বন্ধ করার ক্ষমতা আছে, আর এখন পেছনে রাশিয়া আর চীনও আছে। আসল বিপদটা কোথায়? যুদ্ধ সবসময় পরিকল্পনা করে লাগে না, অনেক সময় লাগে ভুলে। একটা ভুল সংকেত, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মিসাইল। জেনেভায় আলোচনা চলছে, এটা ভালো, কিন্তু সমুদ্রে যখন দুই পক্ষের যুদ্ধ জাহাজ মুখোমুখি, আকাশে যখন যুদ্ধ বিমান টহল দিচ্ছে, তখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। পৃথিবী এখন দম বন্ধ করে অপেক্ষা করছে, আর সেই অপেক্ষার উত্তর লেখা হবে হয় জেনেভার কূটনীতির টেবিলে, নয়তো হরমুজের আগুনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোম ফ্রন্ট কমান্ড ও উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2003 সালে ইরাকে হামলার সময় যে পরিমাণ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল, তার চেয়ে বেশি সংখ্যক সেনা বর্তমানে অঞ্চলটিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। পেন্টাগনের টেবিলে জমা হচ্ছে ইরানের উপর হামলার ব্লুপ্রিন্ট। CNN এর রিপোর্ট বলছে এই সপ্তাহের শেষে হয়তো বেজে যেতে পারে যুদ্ধের দামামা। আসলে পর্দার আড়ালে কি ঘটছে? ইরান কি সত্যি ভয় পেয়েছে, নাকি তারা এমন কিছু তৈরি করছে যা দেখে হোয়াইট হাউসের কপালে ভাঁজ পড়েছে? ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। মনে আছে গত বছরের জুন মাসের কথা? ইসরায়েল যখন অপারেশন রাইজিং লাইন চালিয়ে ইরানের মিসাইল ফ্যাক্টরি আর পরমাণু কেন্দ্রগুলো ঘুরিয়ে দিয়েছিল, ট্রাম্প তখন দাবি করেছিলেন ইরান টোটালি অবলিটারেটেড বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, স্যাটেলাইট ইমেজ বলছে একদম উল্টো কথা। খোরামাবাদের ইমাম আলী মিসাইল বেস থেকে শুরু করে শাহরুদ ইরান অভাবনীয় গতিতে সবকিছু মেরামত করে ফেলেছে। শাহরুদেতেও এখন যুদ্ধের আগের চেয়েও বেশি শক্তিশালী মিসাইল ইঞ্জিন তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হামলার আগেই তাদের দামি যন্ত্রপাতি মাটির নিচে লুকিয়ে ফেলেছিল, যা এখন আবার বের করে আনা হয়েছে। মাটির নিচে দুর্ভেদ্য কেল্লা। পরমাণু কেন্দ্রগুলো নিয়ে ইরানের নতুন চালটা দেখুন। নাতানস আর পার্চিন কমপ্লেক্সে এখন দিনরাত কাজ চলছে। তারা কি করছে? বিশাল বিশাল সব পাহাড়ের নিচে টানেল বানিয়ে তার মুখগুলো কয়েক স্তর কংক্রিট আর মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। কেন? যাতে আমেরিকার বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন ইরান হয়তো পাহাড়ের এত গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে যে বাইরে থেকে বিমান হামলা চালিয়ে তা থামানো অসম্ভব হয়ে পড়বে।
জেনেভায় যখন ইরানি আলোচনাকারীরা আমেরিকার সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের নিজেদের বিধ্বংসী ক্ষমতা দেখানোর জন্য পারস্য উপসাগরে নৌ মহড়া শুরু করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই প্রথমবার আইআরজিসি নৌ মহড়া চলাকালীন কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালীর কিছু অংশ বন্ধ করে দিয়েছিল। এই গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল উৎপাদনের 1/5 পরিবাহিত হয়। পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা এর আগেও এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এমন একটি পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের নৌবাহিনী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরের রাশিয়ার সাথে একটি যৌথ মহড়াও পরিচালনা করেছে, যেখানে উভয় পক্ষ মিলে ছিনতাই হওয়া একটি নকল জাহাজ উদ্ধার এর মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং এর মধ্যে একটি রণতরী আরব সাগরে একটি ইরানি ড্রোনকে গুলি করে নামিয়েছে, যেটি আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। এছাড়া মার্কিন সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী এর আগে হরমুজ প্রণালীতে আইআরজিসি পরিচালিত 2টি গানবোট একটি মার্কিন পতাকাবাহী তেলের ট্যাঙ্কারের খুব কাছে চলে আসে এবং জাহাজটিতে উঠে সেটি জব্দ করার হুমকি দেয়। ইরান তৈরি হচ্ছে এমন এক যুদ্ধের জন্য যা আগে কেউ দেখেনি। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে CNN সবার রিপোর্টে এখন একটাই প্রশ্ন, ইরান কি তবে ডু অর ডাই মোডে চলে গেছে? আলোচনার টেবিলে হাসি, ময়দানে মিসাইল। আপনি ভাবছেন হয়তো পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে মানে যুদ্ধ থেমে গেছে। একদম না। গত 11 ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের জার্লিতে ইরান তাদের 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার প্রদর্শন করেছে। কেন জানেন? ট্রাম্পকে এটা মনে করিয়ে দিতে যে ইরানের মিসাইল শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে অনায়াসে পৌঁছাতে পারে। এমনকি 16 ফেব্রুয়ারি তারা হরমুজ প্রণালীতে এক বিধ্বংসী ড্রিল চালিয়েছে। সেখানে ভিডিওতে দেখা গেছে ইরানের মিসাইল নিখুঁতভাবে একটি নকল মার্কিন জাহাজকে উড়িয়ে দিচ্ছে। বার্তাটা পরিষ্কার, যদি তোমরা আক্রমণ করো তবে হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সাগরে রাশিয়া ইরান জোট। আমেরিকার চোখের সামনে সবচেয়ে বড় চমক দেখা গেছে 19 ফেব্রুয়ারি। ওমান সাগর আর ভারত মহাসাগরে ইরান এবং রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু করেছে। মজার ব্যাপার হলো, ঠিক তার পাশেই মার্কিন যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন টহল দিচ্ছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সরাসরি হুঙ্কার দিয়েছেন, যদি আমেরিকার কোনো উস্কানি থাকে তবে মার্কিন যুদ্ধ জাহাজগুলো সাগরের তলায় পাঠিয়ে দেওয়া হবে। মাটির নিচে ইরানের অদৃশ্য শহর। সর্বশেষ স্যাটেলাইট ইমেজ দেখলে আপনি অবাক হবেন। প্রাচীন কমপ্লেক্সের ওপর বিশাল এক কংক্রিটের ঢাল দেখা যাচ্ছে। এটি এমনভাবে বানানো হয়েছে যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও একে ছিদ্র করতে না পারে। শুধু তাই নয়, ইস্পাহান আর নাতাঞ্জ, যেখানে গত বছর ইসরায়েল হামলা করেছিল, সেই পরমাণু কেন্দ্রগুলোর প্রবেশপথ এখন মাটি দিয়ে পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন মাটির অনেক গভীরে এমন সব টানেল বানাচ্ছে যেখানে তারা গোপনে পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, আর বাইরের কোনো শক্তি তা টেরও পাবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ছোট পরিসরে সামরিক হামলা বিবেচনা করা হতে পারে। এর মাত্র 24 ঘন্টা আগেই তিনি ইরানকে 10 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে খারাপ কিছু ঘটবে। সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। ইরানও ইঙ্গিত দিয়েছে আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প বনাম ইরান এই স্নায়ুযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যে পোল্যান্ডের মতো ন্যাটো দেশগুলো তাদের নাগরিকদের ইরান ছাড়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে। তারা বলছে, হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে, এরপর হয়তো পালানোর পথ বন্ধ হয়ে যাবে। আসলে সাগরের মাঝখানে কি এমন হচ্ছে যার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন,
আমেরিকা আগুনের সাথে খেলছে? রাশিয়ার মহড়া আর ইরানের গোপন চাল। হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া শেষ হয়েছে। ওপর থেকে দেখলে মনে হবে এটা সাধারণ প্র্যাকটিস, কিন্তু ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী এই মহড়ার আড়ালে ইরান তাদের বিধ্বংসী ড্রোনগুলোকে একদম অ্যাটাক পজিশনে সরিয়ে নিয়েছে। ডিফেন্স এক্সপার্ট ক্যামেরন চেল বলছেন, রাশিয়ার সাথে মহড়া দেওয়ার ছুতোয় ইরান তাদের ড্রোনগুলোকে এমন সব জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে আমেরিকার ওপর আঘাত হানা সহজ। মানে রাশিয়ার উপস্থিতি এখানে ইরানের জন্য একটা সেফগার্ড বা বর্ম হিসেবে কাজ করেছে। ট্রাম্পের ওয়ান ওয়ে ডিল। জেনেভাতে আলোচনা শেষ করে এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার সময় ট্রাম্প সাংবাদিকদের যা বলেছেন তা রীতিমতো হুঁশিয়ারি। তিনি বলেছেন, হয় আমরা একটি চুক্তি করব, নয়তো অন্য কোনোভাবে সমাধান করব। এই অন্য কোনোভাবে কথাটার মানে কি? ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যদি আলোচনার টেবিলে ইরান মাথা না নোয়ায় তবে সামরিক হামলা চালিয়ে তাদের পরমাণু কেন্দ্রগুলো মুছে ফেলা হবে। 18 ফেব্রুয়ারি মার্কিন সেন্টকম ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আব্রাহাম লিঙ্কন জাহাজ থেকে F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়ার জন্য একদম তৈরি। আকাশে আমেরিকার চোখ। আমেরিকাও কিন্তু বসেনি। তারা ইরানের উপকূলের কাছে MQ-4C ট্রাইটন নামের বিশাল সব নজরদারি ড্রোন উড়িয়েছে। এই ড্রোনগুলো 50,000 ফুট ওপর থেকে ইরানের প্রতিটি পদক্ষেপ ভিডিও করছে। যদিও এগুলোর মারার ক্ষমতা নেই, কিন্তু এগুলো রিয়েল টাইম তথ্য দিচ্ছে মার্কিন কমান্ডারদের। পাশাপাশি আমেরিকা মোতায়েন করেছে MQ-9 রিপার, যা শুধু নজরদারি করে না, বরং আকাশ থেকে নিখুঁতভাবে মিসাইল ছুড়ে ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে এমন প্রযুক্তি নেই যা দিয়ে এই হাই অল্টিটিউড ড্রোনগুলোকে তারা সহজে নামাতে পারবে। ল্যাভরভের লাল রেখা। রাশিয়ার সরাসরি হুমকি। সবচেয়ে টেনশন বাড়ানো কথাটি বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ। তিনি সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানো মানে নিউক্লিয়ার ইনসিডেন্ট বা পারমাণবিক বিস্ফোরণের ঝুঁকি নেওয়া। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে আছে। মস্কোর বার্তা পরিষ্কার, যদি তোমরা ইরানকে আক্রমণ করো তবে তার ফল হবে সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর। মানে আমেরিকা যদি হামলা চালায় তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। হরমুজ প্রণালী। যেখানে বিশ্বের 20% তেল পারাপার হয়, সেখানে এখন একদিকে মার্কিন ক্যারিয়ার আর অন্যদিকে ইরানের মিসাইল ব্যাটারি। ল্যাভরভ বলছেন এটা আগুনের সাথে খেলা, আর ট্রাম্প বলছেন তিনি চুক্তি করেই ছাড়বেন। রাশিয়ার এই হুমকি কি ট্রাম্পকে থামাতে পারবে?